হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি আর প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হলাম। আজ অনেক কদিন পরে ক্যামেরাটা হাতে নিয়েছি, কারণ আমি বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন, তো সেই জন্য ভিডিও করে উঠতে পারিনি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে যাচ্ছি বহরমপুর গঙ্গা স্নান করতে। চলুন, তো মুখ চোখের অবস্থা খুব খারাপ, তো চলুন দেখাই। তো এই যে বেরিয়ে গেছি, এখন আমার বাড়ি থেকে প্রায় 65 থেকে 70 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে। আর আজকে অতটা রোদ ছিল না, কিন্তু গরমটা সেই রকমই ছিল, একদম পুরো ভ্যাপসা গরম। আর এখানে এলাম হচ্ছে, আপনারা হয়তো ভাবেন এখানে কোথায় এলাম, আমি একটা গাড়ির শোরুমে এলাম। কারণ আজকে আমরা বেরিয়েছি আমার স্কুটিটা নিয়ে। আগের দিন রাত্রেই প্ল্যান হলো যে আমার গাড়িটা নিয়ে যাব, কারণ আমার গাড়িটার সিটটা অনেকটা বড় আর জার্নিটাও একটু কম হয়, তো সেই জন্য আমার গাড়িটা নিয়ে যাব। তো গাড়িটা বেশ কিছুদিন বের করাও হয়নি। স্টার্ট করে দেখা গেল যে অ্যাক্সেলেটারটা প্রচণ্ড বেড়ে আছে, মানে স্টার্ট করলেই 30-40 পিক আপ নিচ্ছে। তো ওই গাড়িটা নিয়েই বেরোবো বলেই বেরিয়েছি, দিয়ে দেখলাম যে কোনো একটা শোরুমে গিয়ে গাড়িটাকে ঠিক করিয়ে নিয়ে তারপর যাব। তো প্রচণ্ড অসুবিধা করেই, মানে এত 30 কিলোমিটার পর্যন্ত চলে আসা হয়ে গেছে অলরেডি। 30 কিলোমিটার এতটা অসুবিধা করেই আসা গেল, মানে এতটা অসুবিধা হচ্ছিল, ব্রেক ধরে ধরে এতটা পিক আপ নিচ্ছিল গাড়ির। তো যাই হোক, একটা শোরুম পাওয়া গেছে। শোরুমে এসে যেটা প্রবলেম আমার গাড়ির, সেই প্রবলেমটার সলিউশনটা ছিল না। তো সেটাকে আবার বাজার থেকে কিনে নিয়ে এসে ওনাদেরকে দেওয়া হলো, তারপর ওনারা আবার লাগিয়ে দিলেন, ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো মোটামুটি প্রায় 3 ঘন্টা পরে আমাকে গাড়িটা দেওয়া হলো। 10:30টায় গাড়ি দিয়েছিলাম, 1:30 বাজে, পুরো এখনও পর্যন্ত না খেয়ে, মানে কি অবস্থা, হাইরানের শেষ একদম। 1:30টার সময় বেরোলাম এখান থেকে, এখনও পর্যন্ত বহরমপুর মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার। অলরেডি 1:30-1:45 বেজে গেছে, মানে বুঝতেই পারছেন কটায় পৌঁছাবো। আর পুরো একদম না খাওয়া, দুজনে একদম পুরো, আমি আমার হাজব্যান্ড দুজনেই পুরো একদম না খাওয়া। কিছু তো করার নেই, হ্যাঁ, গাড়িটা না ঠিক করলেও যাওয়া যেত না, কারণ অতটা রিস্ক নিয়ে গাড়িটা যাওয়া যেত না। যেহেতু অনেক দিন গাড়িটা ভরা ছিল, সেই জন্য চালানো হয়নি বলেই ওই প্রবলেমটা হয়েছিল। সেটা যাই হোক, ঠিক হয়ে গেল। আর এই যে বহরমপুর এখন আপাতত পৌঁছালাম। এটা গেল মালদার রোড, আর এইদিকে আমরা ঢুকে গেলাম বহরমপুর। আর যেতে যেতে মা গঙ্গার দর্শনটা আপনাদেরকে করিয়ে দিই। তো এই আমরা এখন ব্রিজে উঠছি, এই যে এই হচ্ছেন মা গঙ্গা। তো এখন মোটামুটি প্রায় জল ভালোই আছে, যেহেতু বর্ষার সময় এখন একটু বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, এখন ভালোই জল। অন্য সময় এতটা জল থাকে না, ব্রিজের ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখন গঙ্গাতে বেশ ভালো জল। আর বর্ষার সময় জলটা একটু ঘোলাও থাকে, অতটা ফ্রেশ জল থাকে না। তো আমরা চলে এসেছি ঘাটের এদিকে। এখানে একটা জার নেব, কারণ বাড়ির জন্য একটু গঙ্গা জল নিয়ে যেতে হবে। আমার তো বাড়িতে কত গঙ্গা জল লাগে বুঝতেই পারছেন। তো সেই জন্য এখানে দাঁড়ালাম একটা জার নিতে। আর আমি এখনও পর্যন্ত ডাকু সেজেই আছি, কারণ গরমের জন্য। তো সেই জন্য আর মুখটা খুললাম না, ওড়নাটা বাঁধাই আছে। এত রোদ গরম আর এতটা দূরে রাস্তা, বুঝতেই পারছেন মুখ চোখ একদম পুরো কালি হয়ে যায়। তো এখানে জার টারগুলো নেওয়া হচ্ছে। আর এখানে প্রচুর ছোটো ছোটো এই দেখুন দোকান, এই দিক দিয়েও প্রচুর দোকান। এখানে বাবা শিবলিঙ্গগুলো ভালো পাওয়া যায়, ভোলানাথের মূর্তি পাওয়া যায়, ফটো পিকচার সব রকমের কিছুই পাওয়া যায়। আর এই যে ছোটো মতো একটা জার নিয়ে নিয়েছি। আর এখানেই একটা ঘাট আছে স্নান করার, ওটার নাম হচ্ছে রাধাঘাট। কিন্তু আমরা রাধাঘাটে স্নান করব না, কারণ এই ঘাটটা প্রচণ্ড ভিড় থাকে আর জলটাও প্রচণ্ড ঘোলা হয়ে থাকে। যেহেতু এতটা লোকজন চান করে, এত লোকজন চান করেন, তো সেই জন্য জলটা খুব ঘোলা হয়ে থাকে। কিন্তু আমরা করব হচ্ছে অনেকটা দূর গিয়ে, মোটামুটি এখান থেকে আবার 1 কিলোমিটার একটু দূরে সরে যাব। সরে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর একটা ঘাট আছে। এই যে যখন আসি তখনই এই ঘাটটাতেই স্নান করি। আগের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, আমি আগের বছর এই সময় করেই আমি একবার এসেছিলাম, ঠিক এই সময় করেই এসেছিলাম বহরমপুর। তো তখন সবে সবে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, তখনও একটা ব্লগ বানিয়েছিলাম। তো এই ঘাটের ব্লগটাই দেওয়া আছে, তখন আমার ছেলেও আমার সঙ্গে এসেছিলো। কিন্তু এখন নিয়ে এলাম না, কারণ এতটা দূর, তারপরে গাড়িটা ওই যে ওইরকম প্রবলেম ছিল, গাড়িটা ঠিক করতেই হতো, সেটা জানতাম, সেটা অনেক দেরি হবে সেই সব জেনে, তারপর এত রোদ গরম,
সেই সব কথা চিন্তা করে সেসব কথা মাথায় রেখে আর ছেলেকে নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছি। তো এবার স্নানটা করা যাক। আমি এবার ডাকু থেকে নর্মাল মানুষ ফিরে এলাম আর কি। যাই হোক, চলুন, আমার স্নান টান হয়ে গেছে। আর স্নান করতে সত্যি কথাই খুবই ভয় লাগে, গঙ্গাতে নামতেই খুব ভয় লাগে। আমি তো শুধু অপেক্ষায় থাকি এখানকার লোকাল লোক কখন আসবে, কখন বলবে হ্যাঁ আমরা আছি, এইটুকু নামো তারপর স্নান করো, সেই অপেক্ষায় থাকি। এতটাই ভয় লাগে, আমি তাই এখনও বলছি যে ভয় লাগছিল না স্নান করতে, আমার বরকে বলছিলাম আর কি। তো যাই হোক, এখন ভালো মানে কি বলুন তো, জলের স্রোতটাও আছে প্রচণ্ড, মানে নামছি নিচের দিকে একদম দাঁড়িয়ে থাকা যায় না। আমি তো খুব তাড়াতাড়ি একদম স্নান টান করে চলে আসি, দেরি করি না। আর এখানে অনেক শিবলিঙ্গ আছে দেখছি, এই শিবলিঙ্গ নতুন করে আবার করেছে, আগের বারে আমি দেখিনি। আর এই দিকে একটা আছে, সেটা আগেও ছিল। এখানে ঘাটের পাশে পাশে অনেক শিবলিঙ্গ আছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে এরকম মন্দির করা আছে। আর মন্দিরে সবাই এখানে স্নান করে, আমি দেখেছি লোকাল লোক যারা, তারা এখানে স্নান করে, স্নান করেই গঙ্গা জল এখানে এসে দেয়। কি ভালো বলুন তো, বহরমপুরে যারা আছেন বা গঙ্গার আশেপাশে যারা আছেন, তারা রোজ গঙ্গায় স্নান করেন, মানে গঙ্গা জলের কোনো দিন অভাবই তাদের হয় না, তাই না? আর আমরা কত দূর থেকে ছুটে ছুটে আসি গঙ্গা জলের জন্য, গঙ্গা স্নানের জন্য। এই যে এই ঘাটটায় স্নান করলাম, প্রচণ্ড ভয় লাগছিল। এখন জলও অনেক বেড়েছে। একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, ওখানে এক ভদ্রমহিলা ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখন কি জল বেড়েছে? বললো হ্যাঁ, এখন বর্ষা বলে একটু জলটা বেড়েছে। তো এই হচ্ছে ঘাট আমাদের, মোটামুটি স্নান টান হয়ে গেছে। ওখানে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে খাওয়া দাওয়া করব, ভাত খেতে হবে, কারণ এখানেই মোটামুটি 3টে হয়তো বেজে গেছে অলরেডি। তো এখান থেকে গিয়ে ভাত খাবো, 3টে সাড়ে 3টে বেজেই গেল। আর এই থেকে শুরু হলো হচ্ছে বৃষ্টি, হালকা হালকা টিপ 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 করে বৃষ্টি শুরু হলো। কিন্তু এর পরে যে আমাদের বৃষ্টিতে কী হাল হলো সারাদিন মানে এই বাকি এর পর থেকে, মানে 3টের পর থেকে। তো মোটামুটি আমি সব কিছু ভরে নিলাম, ভরে নিয়ে এবার বেরিয়ে যাব। আর বৃষ্টিটা বেশ টিপটিপ করে পড়তে পড়তে বেশ জোরেই পড়তে লাগলো, মানে পুরো একদম এখন থেকে শুরু হলো আমাদের ভেজার পর্ব। তো এই যে হয়ে গেছে স্নান, এবার আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো এই যে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এখান থেকে আমি যাব হচ্ছে একটু পার্লারে, কারণ আমার চুলটা একটু কাটার আছে। আমি যখনই বহরমপুর আসি তখনই এখানে কাটি। আর ছেলের জন্য এখানে নেবো হচ্ছে একটা পিৎজা। তো এই যে আমার চুল কাটা হয়ে গেছে, ভিতরে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি বাইরে এলাম, এখানে আমি বাইরে এসে একটু দাঁড়ালাম, কারণ ছেলের জন্য গেছে পিৎজাটা, তো ও আনতে গেল, তারপর আমি এখানে দাঁড়ালাম। আর ওখান থেকে এলাম হচ্ছে, পুরোটাই তো বৃষ্টি, ওখান থেকে এলাম হচ্ছে শ্রীলেদাসে, কারণ আমি যখনই বহরমপুর আসি তখন শ্রীলেদাসও আসি। তো এখানে আমার কিছু ব্যাগ নেওয়ার আছে আর কিছু জুতো নেওয়ার আছে। তো ব্যাগটা নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি এলাম হচ্ছে জুতোর এখানে। আর জুতোগুলো আমি যেগুলো সিলেক্ট করেছি সেগুলো আনতে গেছে বলে আমি এখানে বসলাম। আর চুলটা যেভাবে সেট করে দিয়েছিল পুরো নষ্ট হয়ে গেছে, কারণ পুরো ভিজতে ভিজতে এসেছি, তো সেই জন্য পুরো চুলটাই নষ্ট হয়ে গেছে। এত সুন্দরভাবে সেট করে দিয়েছিল, কিছুই থাকলো না, 5-10 মিনিটের মধ্যেই আমার চুলটা একদম খারাপ হয়ে গেল। তো এই যে মোটামুটি আমার যে জুতোগুলো আমি চয়েস করেছিলাম সেগুলো আমাকে সব এনে দিয়েছে আমার পায়ের সাইজ অনুযায়ী, সেগুলো আমি একটু করে পরে দেখে নিলাম। আর এই যে হয়ে গেছে, 3টে জুতো আমার নেওয়া হয়েছে। 3টে জুতো নিয়ে তারপর এবার এখান থেকে হচ্ছে নিচে ব্যাগটা নেবো, ব্যাগটা নিচে বিল হবে, ব্যাগটা নিচে নিয়ে তারপর আবার বেরোবো। আর দেখছি বাইরেটা পুরো একদম কালো হয়ে অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড মেঘ। এখন মোটামুটি ওই 4টে সাড়ে 4টে মতো বাজে হয়তো। এবার আমি নিচে এসে বিলগুলো করে নিলাম। আসলে আমার বাড়ির আশেপাশে শ্রীলেদাস নেই, একমাত্র আমাদের কাছাকাছির মধ্যে বহরমপুর আর হচ্ছে বর্ধমান। তো বর্ধমানটা একটু কমই যাওয়া হয়, বহরমপুরটা মাঝে মধ্যে আসা যাওয়া হয়। তো সেই জন্য যখন আসি তখন বেশ কিছু পরিমাণের জুতো নিয়ে নিই, সেটা আমারই হোক বা ছেলেরই হোক, কারণ শ্রীলেদাসের জুতোটা অবশ্যই ভালো। অন্য মার্কেটের জুতোগুলো আমাকে পরতে ভালো লাগে না, লোকাল মার্কেটের জুতোগুলো। তো সেই জন্য যখনই বহরমপুর আসা হয় শ্রীলেদাস তো অবশ্যই আসা হয়। তো চলুন, এখানে সব বিল আমার হয়ে গেছে, নিচের বিলটাও হয়ে গেছে, সব কিছু বিল করে নিয়েছি। তারপরে এই যে আমি আবার পুরো মাথাটা কভার করে নিয়েছি, কারণ এই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, আমরা বেরিয়েও গেছি। আর যেতে যেতে আর একবার মা গঙ্গার দর্শন আপনাদেরকে দিয়ে দিলাম। তো
তবে এখনও পর্যন্ত মোটামুটি বৃষ্টি যেটুকুই বা ছিল, এই যে আমরা ব্রিজ কভার করলাম তারপরে থেকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল। প্রায় 65 থেকে 70 কিলোমিটার রাস্তা এখন আমাদেরকে ভিজতে ভিজতেই এখন যেতে হবে। এই যে পুরো ভেজা। এই যে এখন চলে এসেছি বাড়ি। সকালে ঠিক এই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর রাত্রিবেলায় এই জায়গা থেকে ভিডিওটা শেষ করছি। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 মতো বাজে। বাড়ি এসে গেছি মোটামুটি 7টার সময় করে। তারপরে ফ্রেশ হলাম, পুরো তো একদম ভিজে, সারা দিন পুরো 3 ঘন্টার ওপর ওখানে গাড়িটা ঠিক করতেই সময় নিয়েছে। তো সেই জন্য এতটা দেরি হলো, না হলে এতটা দেরি হয় না। আর যখন যাই তখন বাইকেই যাই, তো কি আর করা যাবে, কিছু করার নেই। দেরি হলো ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে যে এত পরিমাণে ভিজলাম, পুরো বহরমপুর থেকে বাড়ি অবধি পুরো ভিজতে ভিজতে এসেছি। তো কি আর করার আছে, আজকে আর মানে পুরো চোখ মুখ পুরো টানছে, মানে এমনিতেই শরীর খারাপ, তারপরে আবার সারাদিন এরকম জার্নি। তো 9:30 অলরেডি বেজে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো, কারণ সকালে ছেলে স্কুল আছে, স্কুল পাঠাতে হবে। তো অনেক সকালে ওঠার আছে। আর কাল থেকে আবার আমার ঠাকুর ঘরের ভিডিও আবার আসবে, তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।